শুভ সকাল বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আমি তো একদম ভালো আছি মানে গরমে যেমন তোমরা আছো আমিও সেরকম আছি। তো যাই হোক, সবসময় পজিটিভ বলাটাই ঠিক। ভালো আছি, তোমরাও ভালো থেকো। তো আমি এই কয়েকদিন যে রান্না বান্না করছি না, মানে মনে করো রাতের শেষে আমাদের বেশিরভাগই পড়ে থাকে, আর বাসি খাবার না একদম খেতে ভালো লাগে না, হয়তো তোমাদেরও ভালো লাগে না। তাই বলো থেকে ঘুম থেকে উঠলেই খালি আমি ভাবি কি ঠান্ডা জিনিস বানালে যখন সন্ধ্যাবেলা হবে বা যখন একটুখানি গরম বেশি লাগবে, তখন যখন বসে থাকবো তখন একটু কিছু খেলে খুব ভালো লাগবে ঠান্ডা জিনিস। তো ঠান্ডা জিনিস কি করব ভাবতে ভাবলাম কি আরে কাস্টার্ড পাউডার তো ফ্রিজের মধ্যে অনেকগুলো আছে, এক্সপায়ার হয়ে যাবে, তো চট জলদি। তাই আমি ভাবলাম যে আজকে তোমাদের ম্যাঙ্গো কাস্টার্ড বানিয়ে দেখাই। তো তোমরা ইচ্ছা করলে সব রকম ফল দিয়েই এটা বানাতে পারো, কিন্তু আজকে আমি শুধু আম দিয়ে কি করে আমি কাস্টার্ড তৈরি করে আম কাস্টার্ড চলো তোমাদের দেখাবো। আর ফ্রিজের থেকে বের করে সন্ধ্যাবেলায় খেতে আহা যা ভালো লাগবে না বন্ধুরা, খালি একবার করে খেয়ে দেখো। যদিও তোমরা বলবে যে আমার একটু কমিয়ে নি, গ্যাসটা গরম হয়ে গেলে, এটা বেশি গরমের মধ্যে করা যাবে না। তো যাই হোক, তোমরা অনেকেই আবার কমেন্টে লিখতে পারো যে হ্যাঁ রোজ দিন খালি এটা ওটা বানিয়ে খাওয়া, এটা ওটা সেটা না। সেটা না, আসলে আমি তো একেবারেই গৃহবধূ, তাই ভাবি যে রান্নাঘরে যখন কাজ করি তো একটু খাটলে যদি একটু ঠান্ডা জিনিস খাওয়া যায়, তাই জন্যে নিজের খাবারটা নিজেই করে নিই, আমিও খাই, আমার ছেলে স্বামীকেও খাওয়াই, এটাই হচ্ছে কথা। তোমাদের ভালো লাগলে তোমরা করো, আর না ভালো লাগলে করবে না, সেটা তো আলাদা কথা। তো বন্ধুরা চলো তাহলে আম কাস্টার্ডটা বানিয়েই ফেলি। আজকে বানাবো হচ্ছে ম্যাঙ্গো কাস্টার্ড। তো ম্যাঙ্গো কাস্টার্ড বানাতে আমার কি লাগছে চলো দেখে নিই। তো ম্যাঙ্গো কাস্টার্ড বানাতে লাগছে আমের এরকম কুচি, আর এখানে লাগছে চিনি, ওটা হচ্ছে কাস্টার্ড পাউডার, আর এটা হচ্ছে দুধ। তো বন্ধুরা এখন চলো তাহলে গিয়ে এটা কাস্টার্ডটা আমি কিভাবে করি তোমাদেরকে একটু দেখাই। তোমরা যদিও পারো, কিন্তু তবু আমি কেমন করে করি সেটা কিন্তু তোমাদের একটু দেখাবো আজকে। তো বন্ধুরা এই যে কড়াইতে দুধ দিয়ে দিয়েছি, দুধটা ফুটে উঠলে আঁচটাকে একদম কম করে দেব, দিয়ে তারপরে কি করি চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দুধটা একটু গরম হয়ে গেছে, এখন দুধটা গরম হয়ে গেছে একটু। তো এখন আমি চিনিটা দিয়ে দিলাম। তো তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকম অনুযায়ী মিষ্টি দেবে, কারণ চিনিটা গলতেও তো একটু সময় লাগবে, তাই একবারে দুধও ফুটে যাবে, চিনিটাও গুলে যাবে। ঠান্ডা জল দিয়ে এই কাস্টার্ড পাউডারটাকে গুলে নিতে হবে। পাউডার ডাইরেক্ট যদি দুধে দেওয়া যায় সম্পূর্ণ কিন্তু দলা পাকিয়ে যাবে, তো খুব ধীরে ধীরে এটা ঢালতে হবে আর মেশাতে হবে। এখন দুধটা ফুটে গেছে, এখন আস্তে আস্তে করে কাস্টার্ডের যে ঠান্ডা জল দিয়ে যে গুলালাম, এখন এটা আস্তে করে ঢেলে দিলাম। এখন পটাপট নাড়তে থাকবো তারা, এই নাহলে বলো তো কি দলা পাকিয়ে যাবে। তো তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকম মিষ্টি দিও, কিন্তু যখনই দুধটা ফুটে যাবে একেবারে এটাকে খুব নিভু আঁচে করে দিতে হবে, কারণ বলো তো বেশি গরম আঁচে দিলেই কিন্তু এটা গলে যাবে। তো এটা আমার হয়ে গেছে, এখন বন্ধ করে দিলাম। তো এটা আমার হয়ে গেছে একদম পুরো, দেখো ঘন হয়ে গেছে। এখন আমি এটা বন্ধ করে দিলাম। এখন আস্তে করে একটু ঠান্ডা হলে পরে তারপরে কিন্তু আমি বাটিতে ঢালবো, তারপরে একটু একদম ঠান্ডা হয়ে যাবে যখন, তখন ফ্রিজে দিয়ে দেবো। তো চলো এটা ঠান্ডা হতে থাক। তো আমকুচির মধ্যে কাস্টার্ডটাকে ঢেলে দিয়েছি, একটু ঠান্ডা হয়েছে। এখন তোমরা ইচ্ছা করলে ওপর দিয়ে এরম করে আর একটু আম দিতে পারো, তাহলে কী হবে বলো তো, বাইটে বাইটে না তোমাদের আমগুলো পড়বে, দারুণ লাগবে খেতে। তো তোমরাও বানাও আর খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও। তো বন্ধুরা গরমের মধ্যে সুন্দর ম্যাঙ্গো কাস্টার্ড তৈরি করে ফেললাম। তো তোমরাও তৈরি করো, খাও, আর কমেন্ট বক্সে কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটা। তো বন্ধুরা আমার আম কাস্টার্ডটা আমার রেডি হয়ে গেছে। এখন আমের মধ্যে ঢালবো, তারপরে রেখে দেবো ফ্রিজে প্রায় 3-4 ঘন্টা, তারপরে সন্ধ্যাবেলায় বের করে খাবো, দেখবে খুব দারুণ লাগবে। তো গরমের দিনেই তো এসব ঠান্ডা জিনিস বানিয়ে খাওয়ার সময়, তাই তোমাদেরকে এই ঠান্ডা জিনিসের রেসিপিগুলো আমি দেখাচ্ছি আমি কি করে করি।
তোমরা কি করে করো সেটাও অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। তা করো, ফ্রিজে রেখে খাও, দেখবে গরমের মধ্যে বাইরে গিয়ে আইসক্রিম খাওয়ার থেকে আমার মনে হয় এই রকম ধরনের ফ্রুট কাস্টার্ড করে যদি তোমরা খেতে পারো তাহলে দেখবে খুব ভালো লাগবে, আর পরিবারের সকলকে নিয়ে খেও, তাহলে আরও মজা হবে। তো যাই হোক বন্ধুরা, এখনকার মতো রাখছি, টাটা।